মুহূর্তে আমরা আছি মিরপুর ক্লাবে। আপনারা জানেন যে নিউজিল্যান্ডের চেষ্টা করে প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে, তারই ধারাবাহিকতায় আমরা আছি মিরপুর ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইফতার মাহফিল চলছে। ইফতার মাহফিলের পূর্বে এখানে একটি আড্ডা, লম্বা আড্ডা চলেছে। আমরা সেই আড্ডায় যুক্ত হয়েছিলাম। এখন আমরা ইফতার মাহফিলে ঢুকে পড়েছি। আপনারা দেখছেন এখানে কতিপয় ছেলে মেয়ে বসে ইফতার খাচ্ছে। আপনারা জানেন যে আজ থেকে ৩৬ বছর আগে, অর্থাৎ ১৯৯০ সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদেরই একটি ইফতার মাহফিল। এটা শুধু ইফতার মাহফিল বললে ভুল হবে, এটা বলা যেতে পারে স্পেশাল রিইউনিয়ন ইফতার। ভাবতে পারেন যে ছেলেগুলো বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা জন্মগ্রহণ করেছে, বিভিন্ন স্কুলে তারা পড়াশোনা করেছে। তাদের মধ্যে অনেকেই অনেক দুষ্ট ছিল, অনেকেই অনেক মেধাবী ছিল, অনেকেই অনেক আম, আম, উম, তারা আসলে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। আজকে তারা কি জানতো আসলে যে আজকে এত বছর পরে তারা একটি পরিবারের অন্তর্ভুক্ত হয়ে তারা চলাফেরা করবে, তারা আনন্দ উৎসব পালন করবে, এটা কিন্তু কেউ জানতো না। এই এই যে দুরন্তপনা ছেলেগুলি আজ থেকে প্রায় ৩৬ বছর আগে ক্লাস ফাঁকি দিয়ে তারা মাঠে ফুটবল খেলতো, আর পরীক্ষার হলে তখন কিন্তু তারা বই খুলে বলতো, দোস্ত কিছুই তো পড়ি নাই। আজকে সেই দুরন্তপনার ছেলেগুলি কিন্তু আজকে ভদ্রলোক হয়ে এক টেবিলে বসেছে। ১৯৯০ সালে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু মোবাইল ছিল না, ছিল না ইন্টারনেট, ছিল না আধুনিক কোনো পড়াশোনার ব্যবস্থা। আর গুগল তো তখন স্বপ্নেরও বাইরে ছিল। তখন পড়াশোনাই ছিল একমাত্র ভরসা, এবং আল্লাহ ছিল একমাত্র ভরসা। কেউ ছিল ক্লাসের ফার্স্ট বয়, এখানে যারা আছে কেউ ছিল একদম ব্যাক বেঞ্চারের বন্ধু, কেউ ছিল দুরন্তপনা আড্ডাবাজ, কেউ ছিল খেলোয়াড়, সারাক্ষণ খেলাধুলায় মেতে থাকতো। আজকে তারাই কিন্তু আজকে বড় বড় কর্মকর্তা হয়ে যে সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, অনেক পেশাজীবী, আমলা, সরকারি আমলা থেকে শুরু করে, সচিব থেকে শুরু করে ব্যাংকার, আইনজীবী, কি নেই এই বন্ধুদের মধ্যে। এখানে সাধারণ গৃহিণী গৃহিণী পর্যন্ত এখানে আছে। আছে সাধারণ ছোটখাটো ব্যবসা করা বন্ধুও, আমার মতো গণমাধ্যম কর্মীও কিন্তু এখানে আছে। এই আমাদের যে বন্ধুত্ব, আমাদের কিন্তু শ্রেণী পেশায় ভিন্নতা আছে, আমাদের ধর্মে কর্মে ভিন্নতা আছে, কিন্তু আমাদের বন্ধুত্বে কিন্তু কোনো ভিন্নতা নাই। আমরা চেষ্টা করি বন্ধুরা একে অন্যকে সহযোগিতা করতে, সহমর্মিতা জানাতে। আমরা ঐক্যবদ্ধভাবে চলাফেরা করতে চেষ্টা করি। বিপদ আপদে যে এক বন্ধু আরেক বন্ধুর পাশে গিয়ে দাঁড়াই, এটাই হলো ৯০ সবচেয়ে বড় মাহাত্ম্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বন্ধুর চুল সাদা হয়ে গিয়েছে, অনেকের দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, অনেক বন্ধু কিন্তু আবার কলপ দিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেয়ে বন্ধু এখানে ইফতার খাচ্ছে, পাশাপাশি বসে তারা অনেক গৃহিণী, অনেক সরকারি কর্মকর্তা বান্ধবীও আছে, অনেক ব্যাংকার বান্ধবী এখানে আছে। তারা কিন্তু আসলে আজকে এক কাতারে সবাই ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে তারা যুক্ত হয়ে মিরপুর এই ক্লাবে, ঐতিহ্যবাহী মিরপুর ক্লাবে তারা ইফতার মাহফিলে বসেছে। বন্ধুরা, যদি একটু একটু যদি আসলে আমরা বলার চেষ্টা করি, আমরা আসলে দেখানোর চেষ্টা করবো, প্রত্যেকটা টেবিলে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো। আমাদের বন্ধু দোলন, সে কিন্তু এই প্রোগ্রামটা সংগঠিত করার ব্যাপারে যথেষ্ট সময় দিয়েছে। আজকে সে ক্যামেরা নিয়ে আপনাদের 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 উদ্দেশ্যে আসলে সে ঘুরে ঘুরে প্রত্যেক টেবিলে টেবিলে বন্ধুদের কাছে ছুটে যাচ্ছে।